বন্ধুরা, এখন বাজে ভোর ৫টা। আর এই ভোরবেলা আকাশটা দেখো, যেন মনে হচ্ছে না কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, এই এত ভোরবেলায় দেখো আকাশটা তোমাদের দেখাচ্ছে, আমারও কত ভালো লাগছে, তোমাদের কি বলবো, মনে হচ্ছে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। আর তো হাতে গোনা মাত্র কটা দিন, মা যেন ওইখানে যে সূর্যের একটু আলোর রশ্মিটা দেখা যাচ্ছে না আকাশে, মা যেন ওখানে দাঁড়িয়ে বলছে, আর হাতে গোনা মাত্র কটা দিন, একটু অপেক্ষা কর, এতদিন তো অপেক্ষা করলি, আর তো হাতে গোনা মাত্র কটা দিন, আমি তো চলেই আসছি তোদের সাথে দেখা করতে। তো বন্ধুরা, এইদিকে আমি চলে এলাম। আর এত সকালবেলা ভিডিও করার কারণ হচ্ছে, সেটাও বলে দিচ্ছি, আজকে একটু ঘরটা ঝেড়ে নেব। কারণ মহালয়া দেবী পক্ষের শুরু, পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের শুরু। মহালয়ার পরে কিন্তু ঘর ঝাড়ে না, তাই আজকে এত ভোরে ভোরে ঘর ঝাড়ার কাজ শুরু করে দিলাম। 4টের সময় উঠেছি বন্ধুরা, উঠে আগে ব্যায়ামটা করে নিয়েছি, ব্যায়াম করে তারপরে এই ঘর ঝাড়া আমার শুরু হলো। আর বাইরের দৃশ্যটা তোমাদের একটু তাই দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে আমি মার ঘর থেকে লম্বা ঝাড়নটা নিয়ে এসেছি, জানো এটা না একটা সৌন্দর্য কি বলো, এটা একটা সুবিধা কি বলো তো, এটা না ফোল্ডিং সিস্টেম, মানে তুমি ছোটও করতে পারবে বড়ও করতে পারবে, কিন্তু মাথাটাকে না বাঁকানো যাবে না। ওই মাথা স্টিল তো স্টিলই, ওরকম মানে ওরকম সোজাই থাকবে। একটু যদি মাথাটাকেও বাঁকানো যেত না, সুবিধা হতো। তাই এটা দিয়ে ভালোই ঘর ঝাড়া হয়েছে। যাই হোক, মেয়েটা কিনেছে নতুন জিনিস, আমরাই উদ্বোধন করলাম। সামনের ঘরটা ঝেড়ে চলে এলাম বেডরুমের ঘরটাও ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেওয়ালের কোণাগুলোতে দেখবে ঝুল পড়ে থাকে। এক ধরনের মাকড়সা আছে যেটাকে বলি বাওয়া মাকড়সা। ওই মাকড়সাগুলো দেখবে খুব বাওয়া টাইপের হয়, মানে ছোট ছোট মাকড়সা হয়, ওগুলো না একটু একটু জায়গায় দেখবে জালির মতো পাকিয়ে থাকে, ওরকম এখানে অনেক হয়ে গেছিলো বন্ধুরা। ওগুলো সব পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে। আর টিভির এই জায়গাটা তো আমি ওপরটা করব ভেবেছিলাম, কিন্তু ও বললো টিভির ওপরে কেবল টিভির লাইনের তার রয়েছে, এই রয়েছে, তুমি অত ঘাটাঘাটি করতে যেও না, তো এটা আমি করব। আবার না কিছু করতে গিয়ে আবার কেবল টিভি না বন্ধ হয়ে যায়। এর আগেও তো দুবার হয়েছে এরকম। তাই আমি এই সাইডগুলো ঝেড়ে নিচ্ছি। তবে কেবল টিভিটা যেখানে রাখা, ওর বক্সের নিচগুলো আমিই ঝাড়বো, উপরটা খালি ও বলছে আমি পরিষ্কার করে দেবো, ওই জায়গাটা তুমি ধরো না। এবার এইগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো মতো। দেখবে বন্ধুরা, ঘরের লাইট মানে যেগুলো থাকে, নাইট বাল্ব বলো বা টিউব লাইট, দেখবে ওর নিচটার উপরটাতে দেখবে একটা ঝুলের আস্তরণের মতো পড়ে থাকে, ওইটাও পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, নাহলে দেখবে অন্ধকার লাগে। তো এই জায়গাটাতে, পিলারের এই জায়গাটাতে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে তো এগুলো তো মানে একটু এইদিকে থাকে, জানলার এইদিকে রয়েছে, ওগুলোতে না বেশি মাকড়সার জালের মতো পড়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঘর ঝেড়ে পাখাটা পরিষ্কার করে নিচ্ছি। আর বলো না বন্ধুরা, পাখা পরিষ্কার করতে গিয়ে চোখের মধ্যে পড়ে গেছে ঝুল, তৎক্ষণাৎ চোখটাকে কীরকম করে উঠলো। আবার সেই চোখটাকে পরিষ্কার করে আবার সেই পাখাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। চলে এলাম রান্নাঘরে এই পজিশানগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে চান। তো বন্ধুরা, যেইটার কথা আমি বলছিলাম, এই যে রান্নাঘরের উপরে যে সিলিংয়ের পজিশানগুলো দেখছিলে না, এরকম করে পিলারের মতো করা, গ্যাপ করা, ওখানে জানো তো বন্ধুরা, ওখানে না তোমার লাইট লাগানোর ওখানে পজিশান, মানে ওখানে রান্নাঘরে সিলিং অনেকে সাজায় না ফ্যান্সি লাইট দিয়ে, তারপর ডাইনিংয়ে ফ্যান্সি লাইট দিয়ে, এক জায়গাতে খুব সুন্দর করে একটু সিলিংয়ের ফ্যান্সি লাইট দিয়ে সাজিয়ে দিল, মানে খুব সুন্দর লাগবে, দেখতে ভালো লাগছে। বিভিন্ন রকম লাইট এখন তো পাওয়া যায় ওগুলো সাজানোর জন্য, কিন্তু বন্ধুরা আমরা না কোনো কিছুই সাজাইনি, দেখতেই তো পাচ্ছ, ঘরই রং করিনি, মানে প্রাইমারটা করা রয়েছে ওই অবধি, এখন প্রাইমার করা রয়েছে ওই অবধি রেখেছি, কেন ঘর রং করতে গেলে এখন অনেক টাকার খরচার ব্যাপার আছে, সেজন্য আমরা ঘর রঙের দিকে যাইনি, এইভাবে প্রাইমারি করা রয়েছে।
নাহলে এইসব ঘরে সিলিংগুলো সাজালেও কিন্তু দেখতে সুন্দর লাগে। আর সিলিং সাজানোর জন্য ওই পজিশানগুলো রয়েছে, এছাড়া অন্য কিছু তুমি মানে শোপিস তুমি ঝুলিয়ে তারপরে চারিদিকে লাইট লাগালে দেখতে সুন্দর লাগে, থাকে না সিলিংয়ে। কিন্তু আমরা এখন কোনো কিছুই করে উঠিনি। আমাদের ফ্ল্যাটে অনেকে ওইভাবে করে সাজিয়েছে, আমাদের অপোজিটে যে ফ্ল্যাটগুলো উঠেছে সেখানেও অনেকে সাজিয়েছে, কিন্তু আমরা কোনো কিছুই করে উঠিনি। রান্নাঘরটা ঝেড়ে বন্ধুরা চলে এলাম আবার বেডরুমে, এই ড্রেসিং টেবিলের কাছে। এটা ড্রেসিং টেবিল কম বলাই ভালো, এটা একটা কাছে মানে আয়নাটাই যা হেলানো রয়েছে। তা ড্রেসিং টেবিল একটা কেনার ইচ্ছে আছে, কিন্তু দেখি কবে কি করতে পারি বন্ধুরা। অনেক আশা নিয়েই তো এই চ্যানেল খুলেছি, অনেক স্বপ্ন নিয়েই তো আমরা সবাই এই চ্যানেল খুলেছি, জানি না কবে গিয়ে পূরণ হবে। এই যে কটা জিনিস সামনে থাকে সেগুলো সব মুছে মুছে এই নীল প্যাকেটটার মধ্যে ভরে ভরে রাখছি, কারণ এই কাঁচটাকে সরাবো, সরিয়ে পরিষ্কার করব। উপরে ঝুল ঝুল ঝেড়েছি তো সবই কিন্তু নিচে ঝুলগুলো পড়েছে। এবার এগুলো তো না সরিয়ে পরিষ্কার না করলে তো এটা কাঁচটা না সরালেও তো হবে না। তাই এই যে এগুলো সব মানে নিয়ে পরিষ্কার করছি, কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি। এতে কি হবে, প্যাকেটের শুদ্ধ এখন সরিয়ে রাখবো, পরে যখন এগুলোকে সাজাবো তখন প্যাকেটের মধ্যে নিয়ে সাজাবো। আর এই যে শখের হার একটা কিনেছিলাম, সেই গেল বছর একদিনও গলায় দিয়ে পরেই দেখলাম না বন্ধুরা। পুঁতির মধ্যে হাড়গুলো না খুব উঠেছে, গেল বছরই উঠেছিল, একবারও পরে দেখিনি বন্ধুরা। তা এখন এগুলো সব সরিয়ে সরিয়ে সব পরিষ্কার করছি। আয়নার সামনে যে কটা জিনিস ছিল সব কিছু সরিয়ে সরিয়ে পরিষ্কার করেছে। আর এই দেখো আমি খাটের তলায় ঢুকলাম, আর বলো না বন্ধুরা, খাটের তলাতে যে কত কত জিনিস আমার রয়েছে, মানে বিয়ে বউ ভাতে যে এগুলো গিফট পেয়েছি সেগুলো তো রয়েছেই, তার সাথে সাথে পরবর্তী আরও অনেক জিনিসপত্র কেনাই হয়েছে, যে আজকে এটা কিনেছি কালকে ওইটা কিনেছি, সব ওই বাক্স শুদ্ধ শুদ্ধ রয়েছে জানো বন্ধুরা। সেগুলোকে সব বের করেছি, সব বের করে করে পরিষ্কার করেছি, পরিষ্কার করে তারপর এক সাইড করে রেখে তারপরে এই যে খাটের তলায় ঢুকে আরও দেখো শুয়ে ঢুকতে হচ্ছে, বসা তো যাবে না, খাটের তলায় শুয়ে ঢুকতে হচ্ছে, ঢুকে আরও টেনে টেনে বের করে সব পরিষ্কার করছি। আর যে কি কষ্ট হয়েছে বন্ধুরা কি বলবো। আমার তো খাট নিচু, আমার তো খাট উঁচু না, নিচু খাট। আমার মার ঘরে খাটটা কি একটু হলেও উঁচু, এর থেকে উঁচু, কিন্তু আমার তো খাট একদমই নিচু, চারটে পাতলা পাতলা পায়া, মানে কাঠের পায়াগুলো না খুব বেশি ভারী না, একদম পাতলা পাতলার মধ্যে, মানে ছোটোর মধ্যে। ওর মধ্যে এবার খাটের তলায় ঢুকে সব এগুলো যেটা কটা বের করেছি সেগুলোর মধ্যে তো পুরো ঝুল পড়েছিল, বাক্সগুলোর মধ্যে ঝুল। এ দেখো ঘাড় বের করতে পারছি না, মানে মাথাটা যে বের করবো না সেটা বের করতে পারছি না বন্ধুরা। মানে সব টেনে টেনে বের করে সব মুছেছি, মুছে আবার খাটের তলাটা ঝাড় দিয়ে ভালো করে খাটের তলাটাকে ভালো করে মুছেছি, মুছে তারপর সব পাখা চালিয়ে দিয়েছি। খাটের তলাটা যখন শুকিয়ে গেছে তারপর জিনিসগুলোকে ঢুকিয়ে তারপর হচ্ছে আমি এই যে ঘর পুছছি। আমি যে খাটের তলা মুছেছি, তারপরে যে পাখা চালিয়ে শুকিয়েছি, শুকানোর পর যে খাটের তলায় জিনিসগুলো ঢুকিয়েছি বন্ধুরা, তখন আমি অফ ক্যামেরায় করেছি, ওগুলা তখন অন ক্যামেরায় আমি করতে পারিনি। তারপরে এই যে ঘর মুছেছি, ঘর মুছে তারপরে বন্ধুরা একটু লিকার চা খেতে বসেছি, লিকার চা খেয়ে স্নান করতে চলে গেছি। স্নান করে দুপুরবেলা একটু কোনো রকমে রান্না করেছি বন্ধুরা, ডাল আলু সেদ্ধ ভাত করেছি, আমি সব অফ ক্যামেরায় করেছি, আর তখন আমি ক্যামেরা অন করিনি। তারপরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছি, বিকেল বেলার দিকে একটু মার কাছে গিয়েছিলাম, মার কাছ থেকে আস্তে আস্তে একটু সন্ধে হয়েছে, সন্ধেবেলা এই যে বন্ধুরা একটু চা নিয়ে খেতে বসেছি। আর চা খেয়েছি, আর বিছানা চাদর টাদর যেরকমভাবে মানে খাট ঝাড়া হয়েছে সব পরিষ্কার করা হয়েছে, ওইভাবে এক সাইড করে ওষার টোষার সব রেখে দিয়েছি, ওগুলো আর বিছানা চাদরও পাতিনি। আর জামা কাপড়গুলো গতকাল তো দেখলে জামা কাপড়গুলো সব ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, বিছানার চাদরও পাতিনি। আর বালিশের বালিশগুলো যে ওইভাবে ছিল ওইভাবেই করে রয়েছিল, আর কিছু করতেই ইচ্ছা করছিল না বন্ধুরা। আমার না এমনিতেই তো বন্ধুরা কোমরের ব্যথা, তাই ওই নিয়েই সব কাজ করতে হয়েছে। দেখো ঘরের কাজ করব, এতে কিন্তু আমার কোনো বিরক্ত লাগে না, ঘরের কাজ তো করতেই হবে, আমরাই তো ঘরের কাজ করব, কে করবে বলো, এখন তো মেয়েরা ঘর বাইর সব করছে। আমার কোমরের ব্যথাটা যদি একটু কম থাকে বন্ধুরা, আমি সব কাজ করতে, কোমরের ব্যথাটা যখন বেড়ে যায় না বন্ধুরা, তখন উঠতে বসতে আমার খুব কষ্ট হয়। আর একবার উঠে আবার রানিং কাজ করছি তখন অতটা হয় না, আবার যখন বসতে যাব তখন আবার ব্যথা হয়।
তবুও তো বন্ধুরা আমার ব্যায়াম করছি, দেখা যাক ব্যায়াম করতে করতে কতটা কমে বন্ধুরা। এই যে দেখো এক ইসেতে সব গুছিয়ে নিচ্ছি আমি, এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি বন্ধুরা। আর রাতের জন্য তো কিছুই করা ছিল না, রাতের তরকারিও একটু বসিয়ে দিয়েছি, এইদিকে রাতের তরকারি বসিয়েছি, এইদিকে সব কিছু গোছগাছ করে নিচ্ছি। আর এখন আর আমি খাটের মধ্যে মাদুরটা পাতবো না। এই যে দুধ গরম করে নিয়েছি, আর এই যে রাত্রেবেলা একটু আলু দিয়ে না বন্ধুরা একটু ছিমছাম করে একটু তরকারি করেছি, ওই তেল মশলা ছাড়া একটু। দেখো না এই যে দেখেছো একটু ঝোলা ঝোলা করে তরকারি করছি, রুটি দিয়ে খাবো। দেখলে যে আমার রাতের কি রান্না করেছি, রাত্রেবেলা একটুখানি আলু দিয়ে একটু কুকারে আলু সেদ্ধ করে একটু তরকারি করেছি, একদম নর্মাল ছিমছাম একটু তরকারি করেছি, আর সাথে রুটি। তো আমার তো রাতের ডিনার করা হয়ে গেছে। আর আজকে তো ভোরবেলা উঠে ব্যায়াম সেরে তারপরে ঘর ঠর ঝাড়া হয়েছে, তারপর থেকে আমি একবারও ভিডিও করিনি। আর ভালো লাগছিল না, কেন এই খাটের তলায় ঢুকে সব কিছু ঝাড়াঝুড়ি করে, এমনিতেই তো আমার কোমরে যন্ত্রণা, তার মধ্যে খাটের তলায় ঢুকে যেভাবে সব টেনে টেনে বার করে ঝেড়েছি, আমার মনে হয় ঘাড়ে ব্যথাও আরম্ভ হয়ে গেছে, কোমরের যন্ত্রণা। তো তারপর আমি আর কোনো ভিডিওই করিনি। তারপরে দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্নাও করিনি, আমি কোনো ভিডিও শেয়ার করিনি। দুপুরে রান্না বলতে আজকে করেছি মুসুর ডাল, সেদ্ধ মুসুর ডাল, ওইটাই সম্বাদ দিয়েছি, আর আলু সেদ্ধ, আর করেছি হচ্ছে ভাত। এটাই হচ্ছে দুপুরের খাবার ছিল আজকে। আর রাতে তো একটু আলু দিয়ে ছিমছাম তরকারি আর রুটি করলাম। তো বন্ধুরা তারপরে আমি ভিডিও করিনি, কারণ আমার ভালো লাগছিল না আর কি। আর সন্ধ্যাবেলা দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আর ঘুমোতে যাওয়ার আগে ড্রেসিং টেবিলের জায়গাটা একটু গুছিয়েছি, সেটা আজকে তোমাদেরকে কিছু দেখানো হলো না, তোমাদেরকে আমি কালকে দেখাবো। আর সত্যি আজকে আমার ভালোও লাগছে না, আবার একটু দুপুরবেলা ঘুমিয়েছি, যার জন্য আমি বিছানা টিছানা কিচ্ছু গোছাতে পারিনি। ওই বাড়িতে গিয়েছিলাম, তো ওই বাড়ি থেকে এসে সন্ধ্যাবাতি দিয়েছি, তারপরে একটু চা খেলাম, সেটা তো দেখলে। তারপরে চা টা খেয়ে তারপরে বিছানার সব চাদর টাদর পেতেছি, সব কিছু করেছি। তো তোমরা অনেক কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো পড়াও হয়নি, আর কোনো ভিডিও চলাকালীন আমি কোনো কমেন্ট বলতেও পারিনি। অনেকে অনেক কমেন্ট করেছো, সত্যি খুব ভালো লাগে যে তোমরা যে কমেন্ট করো এইভাবে করে। তাহলে এই যে কমেন্ট করো না, এতে না খুব উৎসাহ লাগে, তাতে মনে হয় কি বলো তো, যে না আমার ভিডিও দেখছে। সবারই সময়ের অনেক মূল্যবান সময় থেকে একটু হলেও আমার জন্য একটু সময় বের করে তোমরা যে এই কমেন্টগুলো করো, এর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ভিডিওগুলো আজকে আমি কিছু দেখতে পারলাম না, আজকে ঘরটা ঝেড়েছে। আমার বারবার ওই একটা কথাই বলছি যে কোমরের ব্যথাটা, ওই যে খাটের তলায় অনেকটা নিচু তো খাটটা, আমার ঢুকে সব কিছু বের করেছি না, কোমরটা ব্যথাও করছিল। আর কোনো ভিডিও তোমাদের দেখা হয়নি। আর এর মধ্যে আবার আমাকে একটু সময় দিও, তোমাদের ভিডিওগুলো আমি ঠিকই দেখবো, আর আমি কমেন্টও করব, আমাকে একটু খালি সময় দেবে তোমরা। আর এইভাবে করে আমার পাশে থেকো, সাথে থেকো। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব তোমাদের সামনে। আজকের মতো এই অবধিই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।